এডুটেক এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এবং ভিডিওর শুরুতেই সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তো আজ আমরা কি পড়ব? আজ আমরা এস্টিমেশন কস্টিং ভ্যালুয়েশনের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট এল শেপ ওয়াল কীভাবে আমি সেন্টার-লাইজ মেথডে এস্টিমেট করব সেটা শিখব। শুরু করা যাক। তো প্রথমে আমাদের স্পেসিফিকেশান দিয়েছে, এখানে একটা ওয়াল যেটা 400 সেন্টিমিটার আর এখানে একটা ওয়াল যেটা 600 সেন্টিমিটার, আর এটা প্ল্যান আর এই ওয়ালের একটা সেকশান যেখানে যে ফাউন্ডেশনের যে সিমেন্ট কনক্রিট স্ট্রাকচারটা থাকবে তার ব্রিথ দেওয়া রয়েছে 70 সেন্টিমিটার, হাইট 20 সেন্টিমিটার এবং ওপরে দু ধরনের ফুটিং করা আছে, একটা 50 সেন্টিমিটার ফুটিং, একটা 40 সেন্টিমিটার ফুটিং। 50 সেন্টিমিটারের ফুটিংয়ের হাইট দেওয়া আছে 20 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার টোটাল হাইট আছে, এটা প্লিন্থ লেভেল ইনক্লুডিং করে 80 সেন্টিমিটার এবং গ্রাউন্ড লেভেল থেকে একদম এক্সকাভেটেড ডাউন পর্যন্ত 90 সেন্টিমিটার রয়েছে। এবং সুপার স্ট্রাকচার যেটা হচ্ছে কোনো বিল্ডিংয়ের আপার স্ট্রাকচার, মাটির ওপরে যে জায়গাটা, তার হাইটটা দেওয়া আছে 330 সেন্টিমিটার এবং গ্রাউন্ড লেভেল ও প্লিন্থ লেভেলের মধ্যে যে ডিস্টেন্স সেটা আছে 30 সেন্টিমিটার। তো এখন আমরা শুরু করব। তো সেন্টার লাইন মেথডে এস্টিমেশন করতে গেলে প্রথমে আমাকে সেন্টার লাইনটা বার করতে হবে। তাহলে লেন্থ অফ সেন্টার লাইন বার করি। লেন্থ অফ সেন্টার লাইন অর সিএল কী করে বার করব? এখানে আমাদের টোটাল যে হাইটটা দেওয়া আছে সেটা 600, তাহলে এখানে আমি লিখলাম 600 মাইনাস, কি মাইনাস করব? 600 কি লেন্থ ইনার টু ইনার, এবং সেখান থেকে আমি এই যে লেন্থটার যে ভিতরে যেটা আছে ওয়ালটা তার বেরোতে হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেকটা আমি বাদ দেবো। 600 মাইনাস 30/2 প্লাস এখানে আমার লেন্থটা কত দেওয়া আছে 400, তাহলে 400 মাইনাস সেম এটা ইনার টু ইনার নেবো, সেক্ষেত্রে আমার ইনার ওয়ালের যে 30 যেটা আছে ব্রেথটা সেটা আমি বাদ দেবো, তাহলে 30/2 অর্ধেকটা বাদ দেবো, তাহলে এটা আমরা করে পাবো 970 সেন্টিমিটার অথবা 9.7 মিটার। এরপর আমরা বার করব লেন্থ অফ 70 সেন্টিমিটার ব্রেথ ওয়াল। কীভাবে এটা বার করব? প্রথমে আমাদের যে সেন্টার লাইন যে লেন্থ 9.70 প্লাস আমি একটি ফর্মুলা তোমাদের লিখিয়েছিলাম, সেই ফর্মুলাটা আমরা মনে করব। নাম্বার অফ এজ ইন্টু হাফ ইন্টু যেই লেভেলের আমরা লেন্থ বার করছি তার ব্রেথটা মানে 0.70 এবং সবথেকে আপার লেয়ারের যে ব্রেথটা 0.30 মাইনাস নাম্বার অফ জাংশন ইন্টু হাফ ইন্টু যেই লেভেলের আমরা লেন্থ বার করছি তার ব্রেথ 0.7। তো এখানে আমরা 9.70 প্লাস নাম্বার অফ এজ, কটা এজ আছে এখানে? একটা, দুটো, নাম্বার অফ এজ 2 হবে ইন্টু হাফ হবে ইন্টু 0.70 মাইনাস 0.30 মাইনাস নাম্বার অফ জাংশন, এখানে যেহেতু কোনো জাংশন নেই টোটাল জাংশন 0 হয়ে যাবে, তো এটা আমি ক্যালকুলেশন করে পাবো 10.10 এত মিটার। তো এবার আমরা বাকি ক্যালকুলেশনটা করব। এস্টিমেশন করতে গেলে আমাদের যে ছকটা জানতে হয় সেই ছকটা আমরা এখানে বানিয়ে নিয়েছি। এরপর আমরা কী কী থাকে সেই ছকটা আরেকবার বলে দিই। প্রথমে থাকে সিরিয়াল নাম্বার, তারপর ডেসক্রিপশন অফ আইটেম, নাম্বার, লেন্থ, ব্রেথ, হাইট তিনটেই মিটারে, ইউনিট, কোয়ান্টিটি এবং রিমার্কস। প্রথমে রয়েছে আমাদের আর্থ ওয়ার্ক ইন এক্সক্যাভেশন, আমি এখানে একটাই আর্থ ওয়ার্ক এক্সক্যাভেশন করব, এখানে নাম্বারের জায়গায় 1 লিখব। লেন্থ আমি এখানে আগেই বার করে দিয়েছি 10.10। ব্রেথ আমি পেয়ে গেছি 0.70। হাইট, এবার হাইটের জায়গায় আমি যখন মাটি খুঁড়ব নিশ্চয়ই গ্রাউন্ড লেভেল থেকে টোটাল মাটিটা খুঁড়ব,
হাইটের জায়গায় লিখতে পারি 0.90 ইউনিট। 3টে করে আমি কিউবিক মিটার পাবো এবং এটা করে আমার হবে 6.36। এবং রিমার্কসের জায়গায় এখানে এই ক্যালকুলেশনও তোমরা লিখবে, যেটা আমি আগেই করে দিয়েছি, তাই এখানে আর লিখলাম না। নেক্সট হচ্ছে সিমেন্ট কনক্রিট 1:3:6 ইন ফাউন্ডেশন। তাহলে ফাউন্ডেশন লেভেলে যে সিমেন্ট কনক্রিটিং করব সেটা নিশ্চয়ই একটাই করব, মানে সিমেন্ট কনক্রিটিং মানে এই যে এই জায়গাটা, এটা একটাই করতে হবে। তাই নাম্বারের জায়গায় আমি এখানে 1 বসাবো। এরপর এর লেন্থটা আমরা একই করব, অর্থাৎ আমরা এক্সক্যাভেশনের জন্য যেই লেন্থটা রাখবো সেই সেম লেন্থটাই কিন্তু সিমেন্ট কনক্রিটিং করার জন্য রাখবো। তো এখানে লেন্থটাও হয়ে যাবে 10.10। ব্রেথও সেম ব্রেথেই হবে 0.70। এবং এখানে আমাকে সিমেন্ট কনক্রিটের যে হাইট সেটা বলে দিয়েছে 0.20। তো এখানে আমি লিখলাম 0.20। ইউনিটটা কিউবিক মিটারে হবে এবং এটা করে আমি পাবো 1.41। রিমার্কসের জায়গায়ও এই সেম ক্যালকুলেশনটা করতে হবে। নেক্সট আছে ফার্স্ট ক্লাস ব্রিকওয়ার্ক 1:6 ইন ফাউন্ডেশন। তো ব্রিকওয়ার্ক ছবি সেকশন অনুযায়ী যে ব্রিকওয়ার্ক করতে হবে সেটা দুটো লেভেলে করতে হবে, একটা 50 সেন্টিমিটারের ফুটিংয়ে, একটা 40 সেন্টিমিটারের ফুটিংয়ে। তো ফার্স্ট ফুটিংয়ের ক্ষেত্রে যখন আমি 50 সেন্টিমিটারে নেব, এখানে নাম্বার একটাই হবে লেন্থ আমি কীভাবে বার করবো, এখানে আমি রিমার্কসে লেন্থটা বার করে দিচ্ছি। লেন্থ হচ্ছে সেন্টার লাইন যে লেন্থটা হবে 9.70 প্লাস নাম্বার অফ এজ দুটো আছে ইন্টু হাফ ইন্টু যে লেভেলের বার করতে চাইছি। তাহলে এখানে আমি 50 সেন্টিমিটার ওয়ালের জন্য বার করতে চাইছি, তাহলে এখানে আমি লিখব 0.50 মাইনাস সবথেকে ওপরের যে ওয়ালের যে ব্রেথ 0.30। এটা ক্যালকুলেশন করে আমার কাছে আসবে 9.90। তো এখানে আমি লেন্থের জায়গায় বসাতে পারি 9.90। ব্রেথ যেহেতু 50 সেন্টিমিটার ব্রেথের ওয়াল, তো এখানে আমি ব্রেথের জায়গায় 0.50 লিখতে পারি। এবং হাইট আমাকে এখানে বলে দিয়েছে 0.20। তো 0.20 এটাও কিউবিক মিটারেই হবে এবং এটা ক্যালকুলেশন করে আমি পাবো 0.99 মিটার কিউব। তো নেক্সট ফুটিং আছে সেকেন্ড ফুটিং 40 সেন্টিমিটার ইনক্লুডিং প্লিন্থ। যে নেক্সট যে ফুটিংটা করব 40 সেন্টিমিটার ওয়ালের জন্য, এটা ওই প্লিন্থ লেভেলটাকে ইনক্লুডিং করেই আমি করব। তো এখানে আমি নিশ্চয়ই একটাই হবে। লেন্থ কীভাবে বার করবো, সেম মেথড, সেন্টার লাইন যে লেন্থটা হবে প্লাস নাম্বার অফ দুটো এজ ইন্টু হাফ ইন্টু কোন লেভেলের আমরা লেন্থ বার করছি 0.40 মাইনাস সবথেকে ওপরের লেভেল, সেম নিয়ম সব অঙ্কের ক্ষেত্রে। সেটা ক্যালকুলেশন করে আমি পাবো 9.80। তো এখানে আমি লিখতে পারি লেন্থের জায়গায় 9.80, ব্রেথ আমাকে বলে দিয়েছে 0.40। এবং এবার এই যে প্লিন্থ লেভেল, সে প্লিন্থ লেভেলটাকে ইনক্লুডিং করে আমার হাইটটা এখানে বলে দিয়েছে 0.80, মানে এখান থেকে পুরো প্লিন্থ লেভেলটা ইনক্লুডিং করে, তাহলে হাইটটা হচ্ছে 0.80। এটাও মিটার কিউবে হবে এবং এটা মাল্টিপ্লিকেশন করে আমি পাচ্ছি 3.14। তো যেহেতু ফার্স্ট ক্লাস ব্রিকওয়ার্ক, মানে ব্রিকওয়ার্কের কাজ আমি করব দুটো ফুটিংয়ে, তো এখানে আমাকে ক্যালকুলেশনও করতে হবে টোটাল ফুটিং হিসাবে। এই দুটোকে আমি অ্যাডিশন করব, এই দুটোকে অ্যাডিশন করলে আমার যে টোটালটা হবে সেই টোটালটা আমি পাবো, এটা মিটার কিউবে পাবো অবশ্যই, এটা পাবো 4.13। এরপর সবথেকে লাস্ট পার্ট হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিকওয়ার্ক 1:6 ইন সুপারস্ট্রাকচার। আগেই বলেছি সুপারস্ট্রাকচার মানে হচ্ছে যে স্ট্রাকচারটা মাটির ওপরে থাকে, তাহলে এখানে গ্রাউন্ড লেভেল, তার উপরে যেটা আছে সুপারস্ট্রাকচার। সেই সুপারস্ট্রাকচারের ক্ষেত্রে যে ব্রিকওয়ার্ক মানে যে দেওয়ালের কাজটা করব তার ক্যালকুলেশনটা আমরা এস্টিমেটটা আমরা করব। নিশ্চয়ই এখানে নাম্বার 1 হবে। লেন্থটা কী ব্যবহার করব, সেম নিয়ম 9.70 প্লাস 2 ইন্টু হাফ ইন্টু 0.30 বার করতে চাইছি, আর এমনি আমার ওপরেরটা 0.30। তো এটা ক্যালকুলেশন করলে খুব সহজ ক্যালকুলেশনে 9.70ই হবে। তো এখানে লেন্থের জায়গায় আমি বসাতে পারি 9.70। ব্রেথ আমি জানি 0.30 এবং হাইট আমাকে এখানে বলে দিয়েছে 330 সেন্টিমিটার।
তো এখানে আমি লিখতে পারি 3.30 মিটার, এটাও কিউবিক মিটারই হবে এবং এটা ক্যালকুলেশন করে আমি পাবো 9.60 কিউবিক মিটার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব সহজে এভাবেই আমরা এস্টিমেশন কস্টিং ভ্যালুয়েশনে এল শেপড ওয়াল এস্টিমেট করতে পারবো সেন্টার লাইন মেথডের মাধ্যমে। তো সবাইকে আজকের মতো টাটা। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নিজেদের বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে তো একদমই ভুলবে না। তো আজকের মতো টাটা।